विधानसभा चुनाव से पहले चोपड़ा में कांग्रेस को एक बड़े झटका का सामना करना पड़ा। इस बार चोपड़ा ब्लॉक कांग्रेस की महिला सभानेत्री मुस्कान परवीन कांग्रेस छोड़कर तृणमूल कांग्रेस में शामिल हो गई। आज चोपड़ा ब्लॉक के मझियाली पंचायत कार्यालय के सामने तृणमूल की योगदान सभा हुई। आज की बैठक में चोपड़ा के विधायक हमीदुल रहमान, चोपड़ा पंचायत समिति अध्यक्ष प्रतिनिधि गोपाल चंद्र भौमिक, पंचायत समिति सहायक सभापति फजरुल हक, चोपड़ा ब्लॉक महिला तृणमूल अध्यक्ष आसमा तारा बेगम, मझियाली क्षेत्र के प्रधान एवं उप प्रधान सहित मझियाली क्षेत्र के सभी वरिष्ठ नेता उपस्थित थे। आज की ज्वाइनिंग मीटिंग में चोपड़ा के विधायक हमीदुल रहमान ने कहा कि मुस्कान एक अच्छी लड़की है जिसे गुमराह कर इतने दिनों तक कांग्रेस में रखा गया था। अब उसे अपनी गलती का एहसास हुआ है और वह आज तृणमूल कांग्रेस में शामिल हो गई है। साथ ही मुस्कान परवीन ने कहा कि मुझे अपनी गलती का एहसास हुआ और मैं इतने समय से गलत जगह पर थी। ममता बनर्जी की कई परियोजनाओं को देखने के बाद आज से मैं तृणमूल कांग्रेस में एक आम कार्यकर्ता के रूप में काम करूंगी। ब्यूरो रिपोर्ट, न्यूज भारत। আরো বেশি বেশি করতে হবে। আমি বলছি আমাদের বুথে নির্মূল করতে হবে বিরোধী নির্মূল করতে গেলে মানে দেখায় না, দিদির উন্নয়নের কাজ দেখায়, আমাদের সামাজিক সাম্প্রতিক দেখায়, আপদ বিপদে পাশে দাঁড়ায়, সবারই মন জয় করে নিয়ে আমাদেরকে বুথ নির্মূল করতে হবে। বুথ নির্মূল করতে পারলেই আমরা ধরে নিব যে আমাদের মাঝিয়ালিতে বোধহয় 27,000 ভোট হয়েছিল, না হলো 25,000 আমরা পেয়ে যাবো। ঠিক 15,000 না, 25,000 চলে যাবো। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা ভোটার লিস্টে যে নাম তুলতেছে আপনারা জানেন কেউ? হ্যাঁ, মেম্বাররা অঞ্চল প্রেসিডেন্ট মিটিং করেছে বুথে নাম ওঠার জন্য? কি প্রেসিডেন্ট? বুথ প্রেসিডেন্টকে আনাবো, যে কোনো টাইমে অঞ্চল প্রেসিডেন্টকে আনাবো, যে কোনো টাইমে প্রধান উপপ্রধানকে আনাবো। আমরা প্রধান উপপ্রধান অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চলটা হচ্ছে অল ইন অল, কারণ এনারা তাগাদা দিবে, এনারা মেম্বারটাকে চালাবে, এনারা বুথ প্রেসিডেন্টটাকে পরিচালনা করবে এবং ভোটার লিস্টে নাম উঠাবে। এগুলো কাজ করতে হবে। আমরা শুধু ওই কন্ট্রাক্টরি ব্যবসার জন্য না। আর এইবার মাঝিয়ালি অঞ্চলে আমি বলে দিচ্ছি আপনার সবাইকে, কন্ট্রাক্টরি ব্যবসায় এসিসিয়ান হবে। ওখানটায় কোনো আমার প্রধান মেম্বারে এরা আমরা এসিসিয়ানে যাব না। কন্ট্রাক্টরদের বলতে আমাদের পার্টির লোক জেনুইন আছে, ওখানটায় সেক্রেটারি প্রেসিডেন্ট হবে, ওনারাই কাজ মিলাবে, ওনারাই কাজ করবে। আমরা ব্লক কমিটি থেকে এবার নির্দেশ করে পাঠাবো। বিশেষ করে আমাদের এবার আমরা সাংগঠনিক আমরাও চালাচ্ছি যে কি করে আমরা খালি আপনাদের পরে ছেড়ে দিই, আমরাও অঞ্চল বাড়ি ব্লক বাড়ি সিদ্ধান্ত নিচ্ছি যে আমরাও বিরোধীদেরকে কি করে নির্মূল করা যায়। কারণ এক একটা অঞ্চলে যদি দাগি মাল আছে 150-200, সিপিএম এর কমরেড বলেন, বিজেপির নেতা বলেন, কংগ্রেসের নেতা বলেন, এক একটা অঞ্চলে 200 দাগি মাল আছে। এই 200 দাগি মাল এরা করছে কি, সাধারণ লোকদেরকে ভটকাই দিয়ে সঙ্গে বেড়াচ্ছে, ভালো লোকদেরকে। আমাদের লিডাররা সাধারণ লোকদের কাছ থেকে পৌঁছাতে পারছি না। আমরা পঞ্চায়েত নিয়ে, আমরা ব্লক নিয়ে, আমরা জেলা নিয়ে আমরা সব জমি হয়ে গেছি। আর ওরা যে দাঁড়িয়ে হয়ে গেছে লোক নাই, ওরা ভালো লোকটাকে ভুল বুঝাচ্ছে, মিথ্যা বলে পিছনে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে। আজকে যে মেয়ে ছেলেটা ব্লক প্রেসিডেন্ট ছিল, একে তো ভুল বুঝাই নিয়ে বেড়াইছে। এই দেখলো 10 বছর তো 5 বছর তো ওকে ভুল বুঝালো, 5 বছর পরে ওর ভুলটা ভাঙলো। আর আমরা যদি এর আগে থেকে যোগাযোগ করতাম, আগে থেকে আমরা যুক্তি দিয়ে বোঝাতাম, এর আগেই চলে আসতো। তো আমরাও ওনাকে শিথিলতা করে নিজের কাজ করবো, নিজের মেম্বারে, নিজের প্রধানে, নিজের এমএলএ নিয়ে পড়ে থাকি। আমি আসমা বন্ধুকে বলছি যে এবার 40,000 ভোট পেয়েছে বিজেপি বিধানসভায়, লোকসভায়। আমরা এবার 10,000-এর উঠে দিব না ওদেরকে। সেটা করতে গেলে আমাদেরকে এখন থেকে নামতে হবে মাঠে। বললাম ভোটার লিস্টে নাম উঠান, বুথ মেম্বার, সভাপতি, ওখানটায় একটা কালেকশন আসবেন। এবারের দিকে জনসভাটা করলে আমাদেরকে এখন থেকেই সাংগঠনিক নামতে হবে। আর আসমা মোদীকে সেই দিন বলেছি, আজকে আপনাদের সামনেই বলছি
যে আমাদের মূলত একটা পঞ্চায়েতে 400-500 করে স্বর্ণ জয়ন্তীর দল আছে। আমাদের সরকারের সুযোগ সুবিধা রয়েছে, তারপরে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, তারপরে কন্যাশ্রী রয়েছে, তারপরে রূপশ্রী রয়েছে। থ্যাংক ইউ বলবো আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে। তারপরে আমি তো সবার নাম জানি না, আমি যত নতুন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ওয়েলকাম করার জন্য। আর প্রত্যেকটা বুথ থেকে আসা প্রত্যেকটা কর্মীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত ভালোবাসা দিয়ে আমাকে ওয়েলকাম করলেন। সর্বপ্রথম বলবো যে মাই ফার্স্ট লাভ ইজ কংগ্রেস, বাট আই এম ট্রাইং টু লাভ টিএমসি। चेंज इज द लॉ ऑफ नेचर, बदलाव प्रकृति का नियम है। চেঞ্জ হতে হয় সময়ের ক্ষেত্রে। মানুষের জন্য আমি যত কাজ করতে এসেছি, কংগ্রেসের থেকে যত আমি কাজ করতে পারছিলাম না কারোর জন্য, তার জন্য আজকে টিএমসির উন্নয়ন, মমতা দিদির উন্নয়নের কাজ দেখে, প্রত্যেকটা প্রকল্প দেখে আমি আজকে টিএমসিতে স্বেচ্ছায় যোগদান করলাম। আমি জানি আমি অনেক দিন ধরে লড়াই করে আসছি কংগ্রেসে থাকে, কিন্তু একটা কথা বলবো যে কংগ্রেস পশ্চিমবঙ্গে তবু কিছু করতে পারছে না, পারবে না যতদূর আমি আশাবাদী। বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে পশ্চিমবঙ্গে আমাদেরকে টিএমসির দরকার। তার জন্য সেই আশাগুলো নিয়ে আমি আজকে টিএমসিতে এসেছি। তাতে কোনো আমার উপর কোনো চাপ নাই বা কারো কিছু নাই। তার জন্য আমি সবাইকে ধন্যবাদ বললাম। আর বেশি কিছু বলার আজকে নাই, এটুকুই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তারপরে আমি সবাইকে একবার অনেক ধন্যবাদ বলবো। ধন্যবাদ। তাকে মনে হয় যে আপনাদের দলের এই ধরনের গাইডলাইন নাই, কোনো একজন রানিং প্রধান তাকে এইভাবে করে দল থেকে বহিষ্কার করা যায়। আপনি তার পাশে দাঁড়িয়েছেন, কি বলবেন সেই বিষয়ে? আমি তো সেদিনও বলেছি, আজকেও বলছি, যে মহিলা প্রধান নুরি বেগম বলছে ও কোনোদিন নির্দলে যায়নি। ওরা বলছে নির্দল, আমি তো বলছি কিছু কিছু আমাদের মধ্যে মিথ্যাচার আছে। ও কোনোদিন নির্দলে যায়নি, ওর স্বামী কোনোদিন নির্দলে যায়নি। ওর স্বামীর প্রতি অনেকগুলো নির্লিগেশন আছে, তো ওর স্বামী আইনি ব্যবস্থা নেবে বা পার্টি ব্যবস্থা নেবে, কিন্তু প্রধানীটার কোনো দোষ নেই। প্রধানীটাকে কী করে এই ধরনের এরা নিজের ব্যক্তিগত ক্ষমতা চালায়ে এটাকে করতেছে, নিশ্চয়ই এটা নিয়ে আমরা পার্টিতে রিপোর্ট করছি, আরও রিপোর্ট করব। যদি দোষী হয়ে থাকে, যদি দল মনে করে যে হাঁটাতেই হবে, ওটা রাজ্য কমিটি, জেলা কমিটি রয়েছে। এটা জেলা কমিটির কোনো সিদ্ধান্ত হয়নি, এটা রাজ্য কমিটির কোনো সিদ্ধান্ত হয়নি। এটা ব্যক্তিগত একজন ব্লক প্রেসিডেন্ট বা দুই একটা লিডার কী করে একে হাঁটানো যায়, কী করে সুবিধা করা যায়, সেটাই হচ্ছে আসল কাজ। যেমন একটু আগে বললাম, কন্ট্রাক্টরি প্রথাটা বেশি চলছে। এসি সিজন বাদ দিয়ে আমি লিডার, আমি যেটা করব, এই ধরনের সুজালিতে গোবিন্দপুরে মেম্বারদেরকে বাইপাস করে দিয়ে কাজ চলছে। এটা নিয়ে দলের কাছে রিপোর্ট যাচ্ছে, আরও আমরা রিপোর্ট দেবো। দল ভেরিফাই করে দেখবে। সুজালির দিকে যখন বিধায়ক হামিদুলের নজর ছিল, সেই সময় কিন্তু এরকম দলের মধ্যে কোনো কুন্দল দেখা যাচ্ছিল না। এই মুহূর্তে খুব অল্প দিনের মধ্যে এটা দেখা যাচ্ছে, কীভাবে দেখছেন সেটা? সেটা আমি দেখার কিছু না। আমি একজন বিধায়ক, আমি যদ্দূর পারছি যা থেকে কুন্দল না বাড়ে, যা থেকে ঝামেলা না হয়। বাকি আমার জেলা প্রেসিডেন্ট বসে আছে মাথার উপরে, আরও নেতৃত্ব রয়েছে জেলার, দেখুন ওনারা বিবেচনা করে। আমার তো বলবে যে নাই আমি শাক দিয়ে মাছ থাকতেছি। জেলা প্রেসিডেন্ট রয়েছে, তো জেলার নেতৃত্ব রয়েছে, মন্ত্রী সাহেব রয়েছে, দেখো ওরা ভেরিফাই করে। তার উপরে দল রয়েছে।